আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আজকে এক্সেল সম্পর্কে কিছু জিনিস আমরা দেখব। আমরা এই যে আমাদের পরীক্ষার যে এই গ্রেডিং গুলা প্লাস হচ্ছে আমাদের যে পার্সেন্টেজ এবারে যে মার্ক গুলা তৈরি হয়, তো এটা এক্সেলের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি কিংবা এক্সেলে কিভাবে আমরা তৈরি করব। তো আসুন আমরা দেখে নেই যে আমাদের এক্সেলের কিভাবে আমরা এই জিনিসটা করব। আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে নেবেন। আর লাইক বাটনে, বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ক্লাসটা কিংবা পরবর্তী যে গুরুত্বপূর্ণ কাজটা আমি দেখাবো এটা আপনার নোটিফিকেশন চলে যায় সাথে সাথে। ওকে, আমরা শুরু করি। আমি এটা রেডি করেছি, আর আপনাদের দেখার স্বার্থে আমি শিট আরেকটা, এই যে নিচের দিকে দেখেন এখানে শিট 1 শিট 2, তো এই শীটে আমার প্রথমটা এটা আমি তৈরি করেছি, আর এই শীটে আপনাদের এগুলা দেখাবো। যদি এগুলো আসলে আমি আগে তৈরি করেছি, কারণ এগুলা তৈরি করতে হলে ভিডিওটা অনেক লম্বা লম্বা হয়ে যাবে। তারপরেও আমি কিছু টাচ দেবো কিভাবে এগুলা করেছি আমি। ঠিক আছে, ওকে। এই যে মার্কগুলা আমি বসিয়েছি, প্লাস হচ্ছে মার্কগুলা আর নাম, তারপরে এই উপরে যে ইয়াগুলো আমি রেডি করে নিয়েছি। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমরা দেখবো যে কিভাবে করা যায়। ওকে, এখন আমাদের প্রথমে হচ্ছে এখানে কিছু আমি নাম লিখে দিয়েছি। এখানে আমাদের সাবজেক্ট, আমি এখানে 5টি সাবজেক্ট দিয়েছি। আপনারা যখন যেটা সাবজেক্ট ওইটা সাবজেক্ট এখানে লিখবেন। প্লাস হচ্ছে এখানে টোটাল, যেমন ধরেন এখানে প্রত্যেকটা হচ্ছে 100 মার্ক মিনিমাম। আমাদের তো এই পরীক্ষাটা 100 মার্কেরই হয়। তো এখানে 100 মার্ক আপনাদের প্রতিটা, সেজন্য 1 2 3 4 5টা, 5টায় 500, টোটাল মার্কসটা হবে 500। 500 অবটেইন মার্কস মানে আমি 500 মার্কের মধ্যে এই স্টুডেন্টটা কত পেয়েছে, আমি একটা স্টুডেন্ট এখানে তৈরি করব, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। আমি এখানে তৈরি করছি যে এই সবগুলা যোগফল কত এখানে। ইকুয়াল টু, আপনারা আশা করি সবাই জানেন, এসকিউএল নাম ফার্স্ট ব্র্যাকেট, এরপর এখান থেকে ক্লিক দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিবেন। অথবা এই যে দেখেন C4, এই সেলটার নাম হচ্ছে C4 কোলন, তারপর লাস্টের যে সেল G4, এই যে G4, এখানে G4 লিখে ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দিলে হয়ে যাবে। 500 মধ্যে 446 পেয়েছেন উনি। এরপর এই যে পয়েন্টারটা দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করলে আপনার বাকিগুলা সব অটোমেটিক টোটাল হয়ে যাবে। এই যে টোটাল হয়ে গেছে। ঠিক আছে, আর একটা জিনিস, এই প্রতিটা কি হচ্ছে আমাদের 500। আমরা পারি যে এখানে 500 আবার লিখবো, এখানে আবার 500 লিখবো, তো এইভাবে লেখা যায়। তবে আপনার যদি এখানে 200-250 স্টুডেন্ট থাকে তাহলে কত সময় লাগবে সেটা তো বুঝতেছেন। কারণ আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করে নেবেন, অটোমেটিক খালি যে ঘরগুলো থাকবে ওগুলা হয়ে যাবে। এটা কেটে দিই, এখানে ডাবল ক্লিক করে নিব, এই যে অটোমেটিক এগুলা হয়ে গেছে। অথবা আপনি এখানে ক্লিক দিয়ে ড্র্যাগ করেও করতে পারেন, এভাবে ড্র্যাগ করেও করতে পারবেন। এখন আমরা পার্সেন্টেজ বের করব। এই 500-র মধ্যে উনি 446 পেয়েছে, তো এখানে পার্সেন্টেজ কত। পার্সেন্টেজ আমরা একবারে একদম সহজ, ইকুয়াল টু ভাগ, আমরা ভাগ করব। এখানে ভাগ করলে আপনারা এটা থেকে এটা ভাগ করবেন, মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা ভাগ হয়। এটা ক্লিক দিলাম, এরপর ভাগ চিহ্ন, এটা হচ্ছে ভাগ চিহ্ন স্ল্যাশ, এরপরে 500, এরপর এই যে 89% মার্ক হয়েছে। ঠিক আছে, এরপর এখানে ক্লিক দিয়ে সেম ডাবল ক্লিক করে নেবেন, অটোমেটিক সেম মার্কগুলা হয়ে যাবে। এখন আসেন এভারেজ। এভারেজ সেম ইকুয়াল টু এভারেজ, এভিইআরএ, অটোমেটিক চলে আসে এখানে এভারেজ, তারপর আপনি ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। এভারেজটা বের হবে এই মার্কের, এই সম্পূর্ণ মার্কের এভারেজ বের হবে। সেজন্য এইগুলা সিলেক্ট করে নিব, এইভাবে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার, এই যে এভারেজটাও বের হয়ে গেল। তারপর এখানে ডাবল ক্লিক করবেন, অটোমেটিক বাকিগুলো বের হয়ে যাবে। এখন হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস আমাদের গ্রেডিং। গ্রেডিংটা আপনারা একটু ভালো করে দেখবেন, একবার হয়তো মুখস্থ থাকবে না, আপনি বারবার একটু ট্রাই করবেন। ঠিক আছে, এই যে আপনারা ডাইন পাশে দেখতে পাচ্ছেন গ্রেডিং, এখানে হচ্ছে লেখা 80 থেকে 100-র মধ্যে হচ্ছে এ প্লাস, তারপর 70 থেকে 79 হচ্ছে এ, 60 থেকে 69 হচ্ছে এ মাইনাস, এভাবে আর কি। তো আমি এটা নিয়ে এনে রেখেছি আপনাদের সুবিধার্থে, যে আমরা কিভাবে গ্রেডিংটা বের হয়, বা আমারও মুখস্থ হওয়ার সময় নাও থাকতে পারে, সেজন্য আমি নিয়ে এসেছি। ওকে, ইকুয়াল টু ইফ, আমরা এখন ইফ ফাংশনের ব্যবহার করব। ইফ দিয়ে ব্র্যাকেট, এরপর আমি গ্রেডিংটা বের করব এভারেজ থেকে। এভারেজ থেকে আমি গ্রেডিং বের করব, যে এভারেজে আমার 80 পেলে বা 80-র উপরে পেলে এ প্লাস, এভারেজে 70 বা 70-এর উপরে পেলে এ। ঠিক আছে, কারণ আমি এখানে দিলাম এভারেজের এই 89.2 যে সেলটা আছে, সেলটার নাম হচ্ছে K4, কে, তারপর হচ্ছে এদিকে 4, এটার নাম হচ্ছে K4। এটা সিলেক্ট হয়ে গেছে, মার্ক হয়ে গেছে, মানে এর মানে আমার ইয়াটা সঠিকভাবে মার্ক হয়েছে। এরপর আমরা দিব গ্রেটার দেন দিয়ে আমরা দিব যে মার্ক, গ্রেটার দিয়ে ইকুয়াল দিবেন।
গ্রেটার দেন দিয়ে ইকুয়াল টু দিতে হবে, না হলে আপনার যদি 80 পান তাহলে তো এ প্লাস, মানে আপনি প্রতি সাবজেক্টে যদি 80 পান কিংবা এভারেজ আপনার 80 আসে তখন তো আপনি এ প্লাস। ইকুয়াল টু যদি না দেন তাহলে 81 পেতে হবে, মানে আপনি আরো 1 যতক্ষণ না বাড়বে ততক্ষণ আপনার ইকুয়াল টু যদি আপনি দেন না তাহলে 1 না বাড়লে আপনি এ প্লাস পাবেন না বা এ প্লাস হবে না এখানে। সেজন্য ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে আমরা কমা ব্যবহার করব, তারপর এ ডাবল কোটেশন, তারপর হচ্ছে ডাবল কোটেশন এ প্লাস দিয়ে আবার ডাবল কোটেশন। ঠিক আছে, ওকে, এরপর আবার কমা দিব, আমরা কমা দিয়ে আবার লিখবো ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে আমাদের সেম একই ঘর, আমরা একটি করে এই যে K4 ঘরে আমরা এই গ্রেডিংটা করব, তারপর বাকিগুলো সব অটোমেটিক হয়ে যাবে, এই যে পার্সেন্টেজ এভারেজের মতো। ঠিক আছে, K4 তারপর গ্রেটার দেন ইকুয়াল টু 70, তারপর এ, তারপর আবার ডাবল কোটেশন কমা ইফ, তারপর হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট আবার K4 মানে একই ঘর আমাদের, তারপর গ্রেটার দেন ইকুয়াল টু 60, 60 পেলে উনি পাবে এ মাইনাস, আবার হচ্ছে কমা, সরি কমা, তারপর হচ্ছে ডাবল কোটেশন এ মাইনাস ডাবল কোটেশন, তারপর আবার কমা, আর তারপর হচ্ছে ইফ, তারপর ব্র্যাকেট ব্র্যাকেট, আবার আমরা লিখবো K4 আমাদের সেলটা গ্রেটার দেন ইকুয়াল টু, তারপর হচ্ছে উনি পাবে 50, 50 পেলে উনি পাবে বি, ডাবল কোটেশন বি ডাবল কোটেশন, আবার কমা, তারপর ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে K4 গ্রেটার দেন ইকুয়াল টু 40, 40 পেলে উনি পাবে সি, কমা কমা, তারপর হচ্ছে আবার ডাবল কোটেশন, তারপর সি ডাবল কোটেশন কমা, তারপর আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আমাদের K4, তারপর আবার গ্রেটার দেন 33, 33 পেলে উনি পাবে ডি, কমা দিয়ে ডাবল কোটেশন এরপর হচ্ছে আমরা 33 এর ইকুয়াল টু 33 না দিলে কিন্তু আবার ফেল করে যাবে, সেজন্য ইকুয়াল টু ব্যবহার করবেন ডি, তারপর কমা, এরপর এর নিচে যা পাবে, এর নিচে যে 32 পেলে বা 33 পেলে উনি ফেল, ডাবল কোটেশন দিয়ে আবার এফ লিখে ডাবল কোটেশন, তারপর 4টা ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পর এন্টার দিয়ে এস দিয়ে দেবো, এই যে আমাদের এ প্লাস হয়ে গেছে, উনি এ প্লাস পেয়েছে। আমাদের এ প্লাসটা এখানে কি আছে, এই যে ইয়াতে লাল একটা ঘরের মধ্যে চলে আসছে, লাল ঘরের মধ্যে আমি বলবো একটু পরে কিভাবে। এরপর এই যে এখানে ডাবল ক্লিক করলেই এই কালো প্লাস আসার পর ডাবল ক্লিক করলে আমাদের বাকি গ্রেড গুলা হয়ে যাবে, এখন আমরা রেজাল্ট বের করব, রেজাল্টটা আমরা বের করব যে আমার এখানে উনি পাস করলো না ফেল করলো। এই যে এখানে দেখতেছেন যে এখানে সি পেয়েছেন, কিন্তু এখানে উনি 32 পেয়েছে 30 পেয়েছে দুইটা সাবজেক্টে, কিন্তু উনি তো পাস না, কারণ ইংলিশে উনি ফেল, ম্যাথে উনি ফেল। কারণ ইংলিশ ম্যাথে উনি ফেল করে তো আর ওখানে গ্রেড আসলেও উনি পাস করবেন না, এখানে ফেল আসতে হবে। কারণ এই ক্ষেত্রে আমরা কিভাবে ইয়া করব আমি বলতেছি, আমরা রেজাল্টের প্রথম ঘর একটি করে আপনারা সব সময় ইয়া করবেন, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। এখন আমরা এই যে রেজাল্টে করে লিখবো ইকুয়াল টু ইফ, ইকুয়াল টু দিয়ে আইএফ ইফ ফাংশনের আমাদের ব্যবহার, ইকুয়াল টু ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এমআইএন লিখবেন, এমআইএন মানে মিনিমাম, এটা ফুল মিনিং হচ্ছে মিনিমাম, মিনিমাম দিয়ে ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে যে গড়গুলায় আমার মার্ক থাকে বা যে সাবজেক্টগুলো আপনার মার্ক বসাবেন ওই মার্কগুলা সিলেক্ট করে নেবেন, যে এই গড়গুলায় মিনিমাম 32 পেলে 33 পেলে বা 33 এর উপরে পেলে আমার স্টুডেন্টটা পাস, তখন এই গড়গুলা সিলেক্ট করে গ্রেটার দেন দিবেন ইকুয়াল টু দিবেন দিয়ে 33 দিবেন, ইকুয়াল টু মাস্ট বি দিবেন, তারপর 33 দিয়ে এরপর আমরা আবার কমা দিব, 33 দিয়ে কমা দিব, কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে পাস, কারণ 33 এর মানে 33 পেলে উনি তো পাস, তারপর আবার ডাবল কোটেশন শেষ করব, শেষ করে আমরা আবার কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে ফেল দিব, ফেল লিখে আবার ডাবল কোটেশন দিব দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে, এখানে কিন্তু আপনি মাস্ট বি, এই যে আমাদের অনেক স্টুডেন্ট আছে যে ইয়া ইকুয়াল টু ব্যবহার না করেই চলে যাবেন, তখন কি আপনারা এই রেজাল্টটা আসবে না, কারণ ইকুয়াল টু না দিলে আপনার এই শুধু 30 পেলে উনি পাস না, উনি 34 পেতে হবে, সেজন্য আপনারা অবশ্যই এখানে ইকুয়াল টু ব্যবহার করবেন, তাহলে 33 পেলেও ওই স্টুডেন্টটা পাস করবে। এখন আমরা এই যে এখানে এই যে আপনারা ফর্মুলাটা দেখতে পাচ্ছেন এটা একটু দেখে নেবেন বা মনে হয় দুই একবার আপনারা এগুলা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনার জিনিসটা ইয়া হয়ে যাবে। এখন আমরা এন্টার দিয়ে দেবো, এন্টার দিলে এই যে পাস চলে আসছে, তারপর এখানে ডাবল ক্লিক করে দেবো, এই যে এখানে পাস ফেল চলে আসছে, এই যে দেখেন সি পেয়েও উনি ফেল, কারণ হচ্ছে যে ওনার এই যে দুইটা সাবজেক্টে 33 এর নিচে আছে,
এই দুইটা সাবজেক্টে উনি 33 এর নিচে, সেজন্য উনি সি গ্রেড পেলেও ফেল। ফেল। সি গ্রেডটা আসছে এখানে যে আমরা এবারে যে 33 দিয়েছিলাম, 33 এর উপরে ফেলে উনি একটা সি গ্রেড পাবে, সেজন্যই আসছে। তো উনি এসি পেলেও ফেল, কারণ ওনার দুইটা অপশন, যে দুইটা সাবজেক্টে উনি 33 এর নিচে পেয়েছেন। এই হচ্ছে আমাদের ফেল। এখন আমরা র‍্যাংক কিভাবে নির্ধারণ করব? র‍্যাংক বলতে কি, এই যে এখানে দেখতে পাচ্ছি যে A- দুইটা আছে, বা এই যে A- গুলা আমাদের আছে, কিংবা পাস ফেল কে তো রুল হবে কিভাবে, তো এইগুলো আমরা র‍্যাংকের মাধ্যমে ব্যবহার করতে হয়। আমরা র‍্যাংকে ক্লিক দিই। র‍্যাংকে ক্লিক দেওয়ার পর র‍্যাংকে ক্লিক দেওয়ার পর আমাদের এই যে A- দুইটা আছে, এটা কে কত নম্বর এখান থেকে আমরা বের করব। ইকুয়াল টু, আবার আমরা এখানে লিখব ইকুয়াল টু ইফ। ইকুয়াল টু ইফ এর ব্যবহার আবার ইকুয়াল টু ইফ দিয়ে আমরা এই র‍্যাংকগুলা র‍্যাংক তৈরি করব। সরি, ইফ না, ইকুয়াল টু র‍্যাংক। র‍্যাংক যখন আমরা করব, তখন ইকুয়াল টু র‍্যাংক ফার্স্ট ব্র্যাকেট, এরপর এভারেজ থেকে আমি র‍্যাংকগুলা তৈরি করব। মানে এভারেজের যে ফার্স্ট যে সেলটা আছে, এভারেজের শুরু থেকে আমরা ক্লিক করব, তারপর কমা, আবার এখানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এটা সিলেক্ট করে নেব। এখানে উপরে দেখেন K4 চলে আসছে, তারপর একটা কমা দিয়ে আপনারা সিলেক্ট করার পর K4 30 পরে কমা দিয়ে আমাদের জিরো ব্যবহার করব করে ব্র্যাকেট ক্লোজ। এরপরে এই যে দুইটা দেখতে পাচ্ছেন আপনারা সেল, এই দুইটা সেল লক করা প্রয়োজন, সেজন্য এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 যে বাটনটা আছে এটা একবার চাপ দিবেন, এই যে ডলার সাইন মানে লক, সেম এটা সিলেক্ট করে F4, F4 দিয়ে লক করে দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আমাদের এখানে র‍্যাংক চলে আসবে। এখানে ডাবল ক্লিক করব, বাকি র‍্যাংকগুলো অটোমেটিক হয়ে যাবে। তাহলে এখানে র‍্যাংকগুলো অটোমেটিক চলে আসছে, কারণ হচ্ছে আমি এখান থেকে কপি করে নিয়ে এসেছিলাম। এই যে এখান থেকে কপি করে নিয়ে এসেছিলাম, সেজন্য আমরা এই 1 2 3 4 5 6 অটোমেটিক চলে আসছে। তো আপনাদের হয়তো এভাবে অটোমেটিক থাকবে না, এখানে সব সমান থাকবে না, ঠিক আছে? তখন আমরা কিভাবে এটা সমান করব, এখানে এগুলা সিলেক্ট করব, এই ঘরগুলা, তারপরে এই যে শর্ট এন্ড ফিল্টার যে অপশনটা আছে, এই অপশনে ক্লিক দিব, দিয়ে স্মলেস্ট টু লার্জেস্ট এই অপশনে ক্লিক দিলে অটোমেটিক আপনার 1 থেকে সিরিয়াল হয়ে যাবে। 1 থেকে যতগুলো স্টুডেন্ট থাক ওনারা রুল পড়ে যাবে, প্লাস হচ্ছে এভারেজ অনুযায়ী ওনাদের কে কত নম্বর বা কে কত সিরিয়াল হয়ে যাবে। তো আজকে আমরা দেখলাম এই যে গ্রেডিং কিভাবে তৈরি করতে হয়, এভারেজ, পার্সেন্টেজ, তারপর রেজাল্ট, তারপর র‍্যাংক। পরবর্তী ভিডিওতে আমরা দেখব অন্যান্য যে এই যে কালার গুলা করেছি কিংবা শেডিং করেছি, তারপরে এই কালার গুলা আমরা কিভাবে করলাম। ওকে, ধন্যবাদ।